কি গো, ওই সাত সকালে কোথায় চললে? হরনাথ বাবুর ওখানে, ওখান থেকে সোজা হসপিটাল চলে যাবো। সবে তো 6:10 বাজে, এক্ষুনি যেতে হবে? যেতে হবে বলেই তো যাচ্ছি, নাহলে কি আর সাত সকালে উঠে দৌড়বে বলো? এক কাপ চা খেয়ে যাও। চা খাওয়া হয়ে গেছে। কে করে দিল? মা করে দিয়েছে, মা তো অনেক সকালে ওঠে। ও, আমাকে তো ডাকতে পারতে। কি দরকার কাপ চায়ের জন্য তোমাকে শুধু শুধু ঘুম থেকে তোলানোর কি দরকার বলো? যে শোনো, দুপুরবেলা বাড়িতে ফিরছো তো? পাগল হয়েছে নাকি? ওটিটা যত তাড়াতাড়ি রেডি করা যায় ততই ভালো। আর শোনো, এই কদিন কিন্তু বাড়িতে লাঞ্চ করার কথা একদম মাথায় এনো না। সে না হয় বুঝলাম, কিন্তু কিছু একটা মুখে তো দিয়ে নেবে, নাকি সারাদিন না খেয়ে এরকম ছোটাছুটি করবি? চিন্তা করো না, খাবার নিয়ে চিন্তা করো না। হরনাথ বাবুর ওখান থেকে ভালো ভালো সব খাবার আসে, বুঝেছো? খাবার নিয়ে একদম চিন্তা করো না। ও, নাও। আমাকে তো বলে রাখতে পারতে, আমি না হয় তোমার জন্য। এই শোনো, ওই মানি ব্যাগটা দাও তো, আর গাড়ির চাবিটা দাও। দিচ্ছি। আরে বাবা, 6:25 বেজে গেল। দাও দাও দাও, দেরি হয়ে যাচ্ছে। শোনো, তোমার বলতে খেয়াল ছিল না, টুকার কিন্তু স্কুলে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট আজকে, টাকা তুলতে হবে। তোমাদের না সব কিছু এই লাস্ট মোমেন্টে। দাও দাও দাও, চেকবুকটা দাও। আর শোনো, এসব কথা এখন নিজের মাথায় রাখবে সব সময়, বুঝেছো? আমাকে এ নিয়ে একদম ডিস্টার্ব করো না। দাও চেকবুকটা দাও। বুঝলাম। নাও। দাও। আমি আমি কখন ফিরবো তার কিন্তু কোনো ঠিক নেই, বুঝছো? টুকাই কাল বলছিল বাবা আজকাল খুব ব্যস্ত হয়ে গেছে, সময় দিতে পারে না। তোমায় খুব মিস করে ও। টুকাইকে বুঝিয়ে বলো, তাহলে ও বুঝতে পারবে। চলি। এই ওঠো ওঠো ওঠো, উফ, এই ওঠো ওঠো, ঠিক আছে? এখনো শুয়ে রয়েছে, এই ওঠো না। এই ওঠো 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 ওঠো। ও বাবা, উঠবো কি করে? চা আসেনি। এই নাও, এই নাও তোমার চা। নাও, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। মার্ভেলাস। থাক, শুয়ে শুয়ে আমার চায়ের প্রশংসা করতে হবে না। কটা বাজে দেখেছো? চা বাগানে থেকে থেকে না চাটা তুমি দারুণ বানাতে শিখে গেছো। তাই? আর তোমার হাতের এই চাটা না খেলে মনেই হয় না যে দিনটা শুরু হলো। আর আমার কি মনে হয় জানো তো, কি? ডক্টর না হয় না, তোমার অন্য কিছু হওয়া উচিত ছিল। কুড়ের বাচ্চা একটা। ওঠো 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 না, দেরি করো না, ওঠো ওঠো ওঠো, হাসপাতালে যাও তো। যা, আমাকে হাসপাতালে পাঠানোর জন্য তোমার এত তাড়া কিসের বলো তো? তার কারণ তোমার পেশেন্টরা কত দূর দূর থেকে আসে বলতো তোমাকে দেখাবার জন্য। আর তুমি হচ্ছে আমরা একজন ডক্টর, এত বেলা পর্যন্ত কি হচ্ছে? পেশেন্টদের দেখবো বলে আমার বউকে দেখবো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার একমাত্র ছাড়। বউ বলে আমার কথা। এই সিগারেটটা লোক এই ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, তো, মা আমি আসছে। আমি তো সত্যি আমার মাকে ডাকবো। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে?
লাগছে না গো। যা দেখে এলাম তারপর তো একটা সংসার ভেসে গেল। কিছুই আর রইল না, আশা করার মতো কিচ্ছু রইল না। অনেকদিন আগে স্কুলে পড়তাম যখন, আমার উপরের ক্লাসের একটি মেয়ে পরীক্ষায় পাশ করতে না পেরে গলায় দড়ি দিয়েছিল। সেদিনকার পর থেকে তার মা আমাদের সঙ্গে আর কোনোদিন কথা বলেনি। আমি জানি এই পরিস্থিতিটা। যাই বলো, মরাও তো ইয়ে না, ও অনেক শক্ত, ওর জন্য অনেক অনেক মনে জোর লাগে, ঠিক কিনা বল? মনের জোর না দুর্বলতা? হেরে যাওয়ার ভয় না লজ্জা? আমি কি করে বলি বলো তো, বোঝাও তো যায় না। না গো, এই আমরা ধরো যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতেও অভাব ছিল, তো আমরা খুব গরিবই ছিলাম। আমাদের বাড়িতে কখনো এরকম এরকম অশান্তি কখনো ছিল না। তুমি ছোট ছিলে তাই বুঝতে না। হ্যাঁ, ছোট কেন হবে? তখন আমার 8-9 বছর বয়স। ধরো আমি এই আমাদের গৌরব যদি আজকে থাক না এসব, ভালো লাগছে না এসব কথা, থাক না। আসলে আমি না, আমার ভীষণ ইয়ে লাগে, একটা চিন্তা হয়। আমি চাই না জানো তো, আমার সংসারের মধ্যে এই সব অভাব, অশান্তি, এইসব যেন আর কখনো না আসে। প্লিজ তুমি এভাবে বলো না, আমার ভয় করে। বলছি না, কি ভাবি জানো, যদি আমার এই দোকানটা আমি চালাতে পারি, যদি ভগবান কোনোদিন মুখ তুলে চান, তাহলে আমি তাহলে আমি অপমানকে আমি ভুলবো না, জানো তো। আমি ওর জন্য একটা কিছু করবো। দেখো তুমি, আমি করবো ওর জন্য একটা কিছু করবো। এক গ্লাস জল দাও না।
দিচ্ছি। বড্ড টায়ার্ড লাগছে আজকে। খেয়ে দিয়ে শুয়ে পড়ো, দেবে কাল সকালে ফ্রেশ লাগবে। আজ আর খাবো না। খুব টায়ার্ড লাগছে, খেয়ে নাও না, দেখবে ভালো লাগছে। না গো, সন্ধ্যাবেলা প্রচুর খাওয়া হয়ে গেছে। কোথায় খেয়ে এসছো? ওই তো ওইখানে, ওই যে হসপিটালে হট বক্সে করে টিনা প্রচুর খাবার এনেছিল, এরাই খাবারের বন্দোবস্ত। ও কি ব্যাপার, ও আজকে এখানে? ওই তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। খুব মিস করছে তোমার আজকালও। কি আর করা যাবে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তুমি খেয়েছো? কিলা একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি খেয়েছো? তুমি না খেলে কবে আমি খেয়েছি আদিত্য? বলছি এরকম করো, এত রাত অবধি না খেয়ে থাকার কোনো মানে আছে? সত্যি এতবার বলেছি কিছুতেই। হ্যাঁ, এবার থেকে ভাবছি খেয়েই নেব, কারণ এখন তো আমি নিশ্চিন্ত। তোমার হাসপাতালে হটপটে করে লাঞ্চ ডিনার সব চলে আসছে। আরে বাবা, আজকের ব্যাপারটা থাক, আমি কিন্তু তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাই না। দেখো, কৈফিয়ত দেওয়ার মতো কোনো কাজও আমি করিনি। এই হরনাথ হালদার, তার জন্যই কিন্তু আজ আমি এইখানে। হ্যাঁ, তাকে ভুলে যাওয়ার মতো বেঈমান কিন্তু আমি নই। শোনো আদিত্য, প্লিজ, প্রত্যেক দিন না এই একটা কথা বলে কোনো অজুহাত খাড়া করার চেষ্টা করো না। আমি তো শুনতে চাইনি এসব কথা। আর তাছাড়া তোমার কি মনে হচ্ছে না একবারও যে টিনা তোমার উপর একটু বেশি অধিকার ফলাচ্ছে, একটু অতিরিক্ত কেয়ারিং হয়ে পড়ছে, নাকি বুঝেও তুমি বোঝার না চেষ্টা করছো? আরে বাবা, আসল কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। দেখো, ও মা, একটু জল দেবে? হ্যাঁ বাবা, দিচ্ছি। বাবা, কখন এলে? এই তো একটু আগে বাবা। না, হ্যাঁ না, না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হ্যালো টোনা, শোনো, আমি অরিন্দম বলছি। আমি আজকে একটু পার্সোনাল কাজে আটকে গেছি, অফিস যেতে পারছি না। তুমি রায়কে বলে দিও আজকে আমি অফিস যেতে পারছি না। তোমাকে যেটা বললাম সেটা বলো। ডোন্ট ডিক্টেট টার্মস উইথ মি প্লিজ, আই নো মাই ওয়ার্ক। আমার সঙ্গে টার্মস ডিক্টেট করছে। দাদা, কোনো প্রবলেম অফিসে? অফিসের প্রবলেম। প্রমোশন নিয়ে না, বৌদি বলছিল। মালা তোকে বলেছে? আমি ওকে বারবার বারণ করেছিলাম কাউকে বলতে। একটা কথা শুনবে না, একটা কথা না। না, বৌদি বলছিল যে ম্যানেজমেন্টই নাকি তোমার সঙ্গে জাস্টিস করছে না। মনে হচ্ছে চাকরিটা এবার ছাড়তে হবে।
তাহলে তো সিরিয়াস প্রবলেম না? সিরিয়াস প্রবলেম। আমি বলছিলাম তুমি এত টেনশন করো না, মানে তোমার যা স্ট্রিম অ্যান্ড যা এক্সপিরিয়েন্স, তুমি যে কোনো জায়গায় মানে এর থেকে অনেক ভালো চাকরি পেতে পারো। চাকরি ছাড়লে যে রাখির সঙ্গে স্টুপিডটা আরো জমিয়ে বসার চেষ্টা করবে। আমার মনে হয় মানে নিজের জায়গা থেকে যদি কেউ ফেয়ার থাকে তাহলে ম্যানেজমেন্ট কিছু করতে পারে না। What do you mean by নিজের জায়গায় ফের থাকলে? What do you mean by নিজের জায়গায় ফের থাকলে? যেহেতু মানে এগেনস্টে রয়েছে, ওরা তো একটা কোনো সার্টেন রিজন খুঁজে বার করার চেষ্টা করবে। সেক্ষেত্রে সেটা হয়তো পাবে না যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। রিজন খুঁজতে কি লাগে কি? আরে একটা রিজন, একটা অজুহাত খুঁজতে কিচ্ছু লাগে না। দরকার হলে একটা স্যান্ডেলের সঙ্গে জড়িয়ে দেবে, ব্যাস। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। তুমি খেয়ে এসছো না, খাবে? খেয়েছো মানে? কোথা থেকে খেয়ে আসবো? না, অনেকদিন তো বাড়িতে এসে খাও না, তাই জিজ্ঞেস করলাম। ও, টিনাদের বাড়ি থেকে খেয়ে আসার কথা বলছো? আচ্ছা, এটা নিয়ে তুমি এত জেলাস কেন হচ্ছে বলো তো? ধরে নাও না, তোমার ছোট বোন নিনার বোন টিনা। সরি আদিত্য, কথাটা তুমি যতটা খুশি মনে বললে না, ঠিক ততটা খুশি মনে কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। আচ্ছা বাবা, খাবার দাও, খেতে বসছি। এই আমার ওই সানসেট রেড কালারের শার্টটা কোথায় রেখেছো বলো তো? কেন, কি হবে? ওটা অনেকদিন পরা হয়নি, বের করে দিয়ে তো। বাবা, আজকাল এসবও তোমার মনে থাকছে? যাক, টিনার সঙ্গে থাকতে থাকতে তোমার ড্রেস সেন্সটা বেশ ইমপ্রুভ করেছে। সঙ্গে থাকতে থাকতে মানে কি বাজে কথা বলছো তুমি? নিনা, তোর ছোট কাঁচিটা দে তো। হ্যাঁ মা, এসো, দিচ্ছি। মা, হ্যাঁ, এত রাতে তোমার আবার কাঁচির কি দরকার পড়লো? আমার না রে, ওই টুকাই বাবুর হুকুম হয়েছে যত ক্রিকেটারদের ছবিগুলো কেটে কেটে টুকরো করে ওকে দিতে হবে। তুমি কিন্তু মা টুকায় সব কথাতে এরমভাবে তাল মিলিও না, বুঝলে তো? দেখ, খোকার সময় নেই, ওর দাদু অত দূরে থাকে, সে ছেলেটা কোথায় যায় বল দেখিনি। উনি সব দোষ ঘুরে ফিরে ঠিক আমার ঘাড়েই পড়লো। না বাবা, আমি দোষ টোষ কাউকে দিইনি। তোমরা নিজেদের ভবিষ্যতের ভাবনা ভাবতে ভাবতে সময় করে উঠতে পারছো না, কিন্তু ছেলেটা তো ছেলে মানুষ, ও তো এসব বোঝে না। তুমি কি আমাকে এসব কথাগুলো বলছো মা? আমার কিন্তু বলো না প্লিজ। আমি কিন্তু টুকাইকে যথেষ্ট সময় দিই। আমি কাউকেই কিছু বলিনি। ছেলেটা মন খারাপ করে এঘর ওঘর ঘুরে বেড়ায়, আমার ভালো লাগে না দেখতে।